ভারতের সংবিধানে কোনো গুরুতর অপরাধ না করলে কোনো ব্যক্তিকে বা কোনো মহিলাকে ফাঁসির সাজা শোনানো হয় না। মানে মারাত্মক কোনো অপরাধ করলে তাকে ফাঁসির সাজা শোনানো হয়। ভারতের প্রথম মহিলার ফাঁসি, যার সাজা সমস্ত আদালত বহাল রেখেছে এবং তার মার্সি পিটিশন একাধিক গভর্নর, একাধিক রাষ্ট্রপতি খারিজ করেছে। মহিলাটার নাম ছিল শবনম আলী। কে এই মহিলা? কি হয়েছিল? কেন ঘটেছিল? কেন তার অপরাধকে কোনো আদালত ক্ষমা করেনি? চলুন সমস্ত বিষয়টি জানবো আজকের ভিডিওতে। যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে আপনার আর আমার সম্পর্ক অটুট থাকে। 14 এপ্রিল 2008 উত্তরপ্রদেশের বাভানখের নামে একটি গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক মারাত্মক ঘটনা, যা ভারতের ইতিহাসে একটি দাগ রেখে গেল। সকালবেলা শবনম আলীর চিৎকারে গ্রামবাসীবৃন্দের ঘুম ভাঙল। গ্রামবাসীরা শবনমের চিৎকার শুনে তাদের বাড়িতে আসলো। সেখানে তারা যা দৃশ্য দেখতে পায় তা দেখে তাদের রক্ত প্রবাহ আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ তাদের সামনে পড়েছিল শবনম আলীর পরিবারের সমস্ত সদস্যদের মৃতদেহ। যেখানে ছিল মোট 7 জন সদস্য, সেখানে ছিল শবনম আলীর বাবা, মা, 2 ভাই, বৌদি এবং 2 বোন, আর একটি 10 মাসের বাচ্চা, যেটি কিনা শবনম আলীর বৌদির ছিল। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকে এবং পুলিশ এসে শবনম আলীর কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। শবনম আলী জানায় সে রাতে গরমের কারণে ছাদে ঘুমাতে গেছিল এবং রাত্রেবেলা হয়তোবা বাড়িতে ডাকাত পড়েছে আর বাড়ির প্রত্যেকটি সদস্যকে কুঠারি দিয়ে মেরে তারা ডাকাতি করে পালিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এটা বিশ্বাস করলেও তাদের মধ্যে একটি খটকা ছিল, কারণ মৃতদেহগুলি নিজের জায়গায় কোনো পরিশ্রম ছাড়াই মারা গেছে। মানে তাদের বিছানায় কোনো দাগের চিহ্ন নেই, তারা যে দুষ্কৃতীদের সাথে ধস্তাধস্তি করেছে তার কোনো প্রমাণ নেই। পুলিশ মনে করে এই হত্যাকাণ্ডের আগে তাদের কোনো কেউ ঘুমের ওষুধ খাইয়েছিল এবং পোস্টমর্টম করার পর এটি জানা যায় যে তাদের রক্তে ঘুমের ওষুধের স্যাম্পল পাওয়া গেছে। এই কারণে পুলিশ এই জিনিসটাকে ডাকাতির রূপ না দিয়ে হত্যার চোখে দেখছিল, মানে এটিকে একটি মার্ডার কেস হিসেবে জাজমেন্ট করছিল। পুলিশ এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে, আর এই তদন্তেই পুলিশের সামনে একটি ভয়াবহ সত্য সামনে আসে, যা শবনম আলীকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে আনে। এই তদন্তে পুলিশের কাছে আরেকটি নাম সামনে আসে, যেটি হচ্ছে সেলিম। সেলিম শবনমের বাড়ির সামনে একটি কাঠের দোকানে কাজ করত এবং সে ক্লাস 6 অবধি পড়াশুনো করেছিল। তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আর এইদিকে শবনম আলী একজন ভালো শিক্ষিত মেয়ে ছিল। সে AA করেছিল আর গ্রামের পাশের একটি স্কুলে সে পড়াতো। এই দুজনের মধ্যে প্রেম সম্পর্ক ছিল, তারা একে অপরকে ভালোবাসত। কিন্তু শবনমের পরিবার এই ভালোবাসাকে মেনে নেয়নি, কারণ প্রথমত শবনম আর সেলিম দুজনের মধ্যে শিক্ষাগত, অর্থনৈতিক অবস্থার মধ্যে অনেক বড় পার্থক্য ছিল এবং তারা দুজন দুটি মুসলিম কমিউনিটি থেকে বিলং করে, যার জন্য শবনমের বাবা মা এটিকে মেনে নেয়নি। কিন্তু এখানে প্রশ্ন, তারা তো পালিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু তারা এটা করেনি কেন? কারণ শবনম আলীর বাবার অনেক সম্পত্তি ছিল। যদি তারা পালিয়ে বিয়ে করতো তাহলে এই সমস্ত সম্পত্তি থেকে তারা বঞ্চিত হতো। শবনম আলী চাইছিল এই সম্পত্তির অংশ সে যেন পায়। এই কারণে তারা দুজন মিলে প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। শবনম আলী জানায় মধ্যরাত্রিতে সেলিম এবং শবনম দুজনে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। শবনম প্রথমে বাড়ির সমস্ত লোকের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং তারা সবাই যখন খেয়ে ঘুমিয়ে পড়ে, তারপর সেলিম আর শবনম মিলে কুঠারি দিয়ে তাদের গলা কেটে দেয়। তারা 10 বছরের বাচ্চাকেও পর্যন্ত ছাড়েনি। 2010 সালে কোর্ট তাদের ফাঁসির সাজা শোনায়, কিন্তু জেলের ভিতর শবনম আলীর একটি সন্তান হয়। ভারতের সংবিধানের অনেকগুলি দিক আছে এবং এই সমস্ত দিকগুলোর প্রতিটিতে তারা পরপর চ্যালেঞ্জ করে চলেছে। যতদিন না পর্যন্ত সমস্ত ফাঁক ফোকর বন্ধ না হচ্ছে ততদিন তাদের ফাঁসি হচ্ছে না। তারা বারংবার চ্যালেঞ্জ করছে অনেক ভিন্ন কারণ দেখিয়ে। যেহেতু তারা দুজন একসাথে অপরাধটা করেছিল, তাই তাদের দুজনের ফাঁসি একসাথে হওয়ার কথা হয়েছে। 16 বছর যাবৎ তারা লড়াই করে যাচ্ছে। তাদের সন্তানকে শবনম আলীর একটি অতিথির কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং তারাই তাকে মানুষ করছে।
এটি ভারতের সংবিধানে সবার প্রথম কোনো মহিলার ফাঁসি হতে চলেছে। এরা দুজন যারা প্রেমের জন্য পুরো গোটা পরিবারকে হত্যা করে ফেলেছিল, তারা একসময় একে অপরের বিপক্ষে চলে গেছিল। মানে শাবনাম আলী সেলিমের উপর দোষ দিচ্ছিল এবং সেলিম শাবনামের উপর দোষ দিচ্ছিল। আমাদের সমাজে এরকম ঘটনা অনবরত ঘটে চলেছে। তাই আপনার কাছে আমার একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।